বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা হলো পনিরের রেসিপি। তো এখানে দেখো বড় বড় স্লাইস করে রাখা পনির আছে, এখানে পেঁয়াজ কুচো, এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। মশলা করার জন্য এখানে লঙ্কা, রসুন, টমেটো আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এবার মশলা করে নেব। তো এই যে আমার মশলাটা করা হয়ে গেছে। মশলা এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হোক, তারপর তেল দিয়ে দেব। তো এটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব সরষের তেল। এই যে আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা গরম হবে, তারপর এখানে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেব। এনাফ। এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, দেখো কেমন ধোয়া দিচ্ছে। এখন আমি যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরের স্লাইসগুলো আমি একটু বড় বড় রেখেছি। পনিরগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখানে পনিরগুলো একটু ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব। এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ, হলুদ, ব্যাস। এখানে এগুলোকে একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে, পনির নামিয়ে জলের মধ্যে রাখছি। এখানে রাখলে পরে মানে টেস্টটা একটু ভালো হবে। পরে আমরা এই জলটাই, যখন জল দিতে লাগবে তখন এটি আমরা দিয়ে দেব। তো এখানে তেলটা গরম হয়েছে, এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা তেজপাতা, তারপর এখানে কুচনো পেঁয়াজটা আছে, আগে এটা একটু ভেজে নিই। এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা আমাদের মাত্র আমরা 3 জন খাবো, তার জন্য আমরা বেশি রান্না করছি না, তাই আমাদের সামান্যটুকুতে হয়ে যাবে। পেঁয়াজটাকে এখন হালকা লাল হবে, তারপরে মশলাটা দিয়ে নেব। আমি পেঁয়াজটা ফ্রাই করি এখন। বন্ধুরা, তো ওখানে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি, আর এখানে আমি মশলাটা একসাথে করে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। তো এখানে জানোই কাজু, তারপর কাঁচা লঙ্কা কয়েকটা, রসুন আর টমেটোর পেস্ট করেছি। আমি কাজু দিয়ে আর টমেটো পেস্ট করে প্রথমবার পনিরটা বানাচ্ছি, তো তোমরা একবার ট্রাই করতে পারো। তো এই যে মশলাটা আমি একসঙ্গে নিয়েছি, কারণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছ মশলা। তো রেসিপিটার সঙ্গে তোমরা থাকো, আমি আর কীভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে মশলাগুলো দিয়ে নেব। এখানে আমাকেই রান্না করতে হচ্ছে, আমাকে কেন ধরতে হচ্ছে, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তো মশলাটা দিয়ে নেব। দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দেবো। একটু ফ্রাই করা হলে পরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এটা ফ্রাই করা হলে এখানে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। এখন দিয়ে দেব এখানে নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। এখানে এখন দেব কিছুটা পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার হবে, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ধনে গুঁড়ো, আমি
মিক্স করে নেব। হয়ে গেলে একটুখানি জল দিয়ে নেব। আমি এখানে পনিরের জলটাই অল্প একটু দিয়েছি। এটাকে একটু ভালো করে বানিয়ে নেব, তারপর এখানে পনিরটা দিতে হয়ে যাবে। আমি আজকে আলু ছাড়া করছি, আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি এটা পুরোটাই আলু ছাড়া করব। যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব এই যে পনির আর পনিরের জল। এখন এটাকে আমি ঢেকে দেব। আমার